হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনি Upwork এ অনেক কষ্ট করে একটা জব ম্যানেজ করলেন এবং রাত-দিন কষ্ট করে ওই প্রজেক্টটা সম্পন্ন করলেন। বাট দিন শেষে যখন দেখবেন ক্লায়েন্ট আপনাকে 1 স্টার রিভিউ দিয়ে চলে গেল অথবা রিফান্ড চেয়ে বসলো, এর থেকে বাজে অভিজ্ঞতা আর কি হতে পারে একজন ফ্রিল্যান্সারের জন্য? সো আজকের ভিডিওতে আমরা এরকমই ৫ টি রেড ফ্ল্যাগ নিয়ে আলোচনা করব, যেগুলো জানলে আপনি সহজেই একজন রিস্কি বা টক্সিক ক্লায়েন্ট এভয়েড করতে পারবেন। সো চলুন শুরু করা যাক। সো নাম্বার 1 হচ্ছে ক্লায়েন্টের রেটিং চেক করা। অর্থাৎ আপনি যখন কোনো প্রজেক্টে এপ্লাই করবেন, এপ্লাই করার আগে ক্লায়েন্টের রেটিং চেক করেন। যদি ক্লায়েন্টের রেটিং 3.5% এর নিচে হয়, তাহলে ওই ক্লায়েন্টকে আপনি এভয়েড করেন। নাম্বার 2 হচ্ছে ক্লায়েন্টের ফিডব্যাক চেক করা। অর্থাৎ ক্লায়েন্ট যে ফ্রিল্যান্সার গুলোর সাথে প্রিভিয়াসলি কাজ করেছেন, তাদের ফিডব্যাক চেক করা। তারা কি ধরনের কমেন্ট লিখেছেন। যদি এই ধরনের কমেন্ট লেখে যে হার্ড টু কমিউনিকেট বা চেঞ্জ দ্য রিকোয়ারমেন্টস ইমিডিয়েটলি, তাহলে আপনি এই ধরনের ক্লায়েন্ট থেকে নিজেকে বিরত রাখুন। নাম্বার 3 হলো বাজেট এবং কাজের পরিমাপের অমিল। অনেক সময় দেখা যায় যে $500 প্রজেক্টের একটা কাজ অনলি $20 থেকে $30 বাজেট দিয়ে রাখছেন। সো এই ধরনের প্রজেক্ট যদি আপনার সামনে পড়ে, তাহলে অবশ্যই আপনি এই ধরনের প্রজেক্টে এপ্লাই করবেন না, নিজেকে বিরত রাখবেন। সো নাম্বার 4 হচ্ছে আনরিয়ালিস্টিক ডেডলাইন বা তাড়াহুড়া করা। অনেক সময় দেখা যায় ক্লায়েন্টরা অনেক বেশি তাড়াহুড়া করে এবং তাদের যে প্রজেক্ট, সে প্রজেক্টের ডেসক্রিপশনে লিখা থাকে আই নিড দিস ইমিডিয়েটলি, আর্জেন্ট নিডেড বা আই নিড দিস উইদিন 2 আওয়ার্স। সো এই সমস্ত যদি সেন্টেন্স বা ওয়ার্ড দেখতে পান, তাহলে অবশ্যই আপনি এই ক্লায়েন্টকে এভয়েড করেন। আদারওয়াইজ আপনি যখন তাড়াহুড়ো করে ক্লায়েন্টের কাজগুলো করে দেবেন, অনেক সময়ই সে ভুল ধরবে এবং আপনাকে বাজে ফিডব্যাক দিয়ে চলে যাবে। নাম্বার 5 হচ্ছে Upwork এ বাইরে যোগাযোগ করার চেষ্টা। অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টরা কন্ট্রাক্ট শুরুর আগেই ইমেইল বা WhatsApp বা Telegram এ কনট্যাক্ট করার চেষ্টা করে। এরা মোস্ট অফ দ্যা টাইম স্ক্যাম হয়। সুতরাং যদি এই ধরনের ক্লায়েন্ট পান, আপনি এদেরকে এভয়েড করেন। আবার অনেক সময় দেখা যায় যে কোনো ক্লায়েন্ট বলে যে, "আমাকে ফ্রিতে টেস্ট ড্রাইভ এই কাজটা করে দাও। যদি আমার পছন্দ হয় তাহলে আমি তোমাকে হায়ার করব।" সুতরাং এই ধরনের ক্লায়েন্ট যদি আপনি পান, তাহলে তাদেরকে এভয়েড করেন। কারণ তারা একটা বিশাল বাজেটের একটা কাজ তারা ফ্রিতেই অনেক ফ্রিল্যান্সার দিয়ে করায় নেয়। Upwork এ কাজ করার পাশাপাশি নিজের Upwork প্রোফাইল এবং মেন্টাল পিচ ঠিক রাখাটাও অত্যন্ত জরুরি। সুতরাং আপনি যদি এই ৫ টি টিপস ফলো করে রাখতে পারেন, তাহলে এই ধরনের রিস্কি ক্লায়েন্ট থেকে আপনি নিজেকে বিরত রাখতে পারেন। তো এই ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয়, অবশ্যই লাইক দিবেন এবং আপনার ফ্রিল্যান্সার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং বাস্তবসম্মত আরো টিপস পেতে আপনি আমাদের পেজটি ফলো করে রাখতে পারেন। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।